আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা দেখব কিভাবে গুগল ট্যাগ ম্যানেজারের মাধ্যমে গুগল অ্যানালিটিক্স 4 অর্থাৎ GA4 আমাদের শপিফাই ওয়েবসাইটে আমরা ইন্টিগ্রেট করতে পারি। সো নরমালি আমরা এটা শপিফাইয়ের ব্যাকএন্ডে গিয়ে আমাদের হেডারের ভিতরে কোডটা বসিয়েও করতে পারি। তবে এখন বর্তমানে যেহেতু আমরা GA4 এর অনেক ইভেন্ট তৈরি করব, কনভার্সন ট্র্যাকিং ঠিক করব এবং ই-কমার্স ট্র্যাকিংটা করব, সবকিছু গুগল ট্যাগ ম্যানেজারের মাধ্যমেই করব। এটা স্ট্যান্ডার্ড ওয়ে গুগল ট্যাগ ম্যানেজারের থ্রুতে আমরা করব। এখানে একটা সুবিধা হচ্ছে আপনার ওয়েবসাইটে যদি গুগল ট্যাগ ম্যানেজারের ট্যাগটা ইনস্টল করা থাকে তাহলে পরবর্তীতে আপনাকে আর কখনো ডেভেলপারের সাহায্য নিতে হবে না বা বারবার আপনার ওয়েবসাইটের ব্যাক এন্ডে যেতে হবে না। আপনারা সবকিছু সব ইভেন্ট এবং সব ধরনের ট্যাগ সব কিছু গুগল সার্চ কনসোল থেকে শুরু করে গুগল অ্যানালিটিক্স সবকিছুই আপনারা গুগল ট্যাগ ম্যানেজারের থ্রুতে ইনস্টল করতে পারবেন আপনার ওয়েবসাইটে। এছাড়াও কনভার্সন ট্র্যাকিং, ই-কমার্স ট্র্যাকিং সবকিছুর ক্ষেত্রে আপনি গুগল ট্যাগ ম্যানেজার ইউজ করতে পারবেন। সর্বপ্রথম আমাদেরকে করতে হবে যেটা গুগল ট্যাগ ম্যানেজারের একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। যদি আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করা না থাকে তাহলে খুব সিম্পল, খুব সহজ উপায়ে আপনি গুগল ট্যাগ ম্যানেজারের অ্যাকাউন্টটা করতে পারবেন। আপনি গিয়ে লিখবেন গুগল ট্যাগ ম্যানেজার। গুগল ট্যাগ ম্যানেজার লিখে ক্লিক করবেন তাহলে গুগল ট্যাগ ম্যানেজারটা আসবে। সো এখানে দেখতেই পাচ্ছেন আমার কয়েকটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে। আপনাদের যাদের নতুন থাকবে তাদের এভাবে আসবে না। তাদের আসবে শুধু ক্রিয়েট অ্যাকাউন্ট বা গেটিং স্টার্টেড এরকম ভাবে আসবে। তো বিষয়টা খুব সাধারণ। গুগল ট্যাগ ম্যানেজারে আসার পরে আপনারা জাস্ট সিম্পলি এখানে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবেন। ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করার পরে আপনার যে অ্যাকাউন্টের নাম থাকবে, ধরুন আমি একটা ক্রিয়েট করছি এখন মার্কেটিং দিয়ে শুধু। আমার এটা আপনার প্রয়োজন আপনার ওয়েবসাইটের নাম বা আপনার বিজনেসের নামে আপনি দিতে পারবেন সেটা। যেমন আমি আপনাদেরকে একটা ডামি অ্যাকাউন্ট করে দেখাচ্ছি। তারপরে আপনার কান্ট্রিটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। আপনার কান্ট্রিটা সিলেক্ট করে দিবেন এবং আপনার কান্ট্রিটা সিলেক্ট করে দেওয়ার পরে এখানে যে কন্টেইনার সেটআপে আপনার ওয়েবসাইটের যে ইউআরএলটা সেই ইউআরএলটা দিয়ে দিবেন এখানে। ঠিক আছে? আমি আমার ওয়েবসাইটের ইউআরএলটা আমার এখানে একটা Shopify এর ওয়েবসাইট ক্রিয়েট করা আছে। এটা সম্পূর্ণ ফ্রিতেই করা আছে। এটা Shopify একটা নির্দিষ্ট টাইম পর্যন্ত ফ্রিতে আপনার অ্যাকাউন্ট করতে দিবে। একটা আপনার ওয়েবসাইট বানাতে পারবেন Shopify দিয়ে। সো সেইটা দিয়ে আপনি Shopify এর প্র্যাকটিসটা করতে পারবেন। আজ আমাদের আমি সেই অ্যাকাউন্টের ইউআরএলটা এখানে দিলাম, আমাদের ওয়েবসাইটের যে ইউআরএলটা। তারপর আমাদের প্ল্যাটফর্মটা হচ্ছে ওয়েব প্ল্যাটফর্ম, ওয়েবসাইট। এখন আমরা সিম্পলি ক্রিয়েট দিব। এখান থেকে যে টার্মস অ্যান্ড কন্ডিশন আছে, টার্মস অ্যান্ড কন্ডিশনটাতে ইয়েস দিয়ে দিব। ঠিক আছে? তাহলে আমাদের গুগল ট্যাগ ম্যানেজারের অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে। ওকে। এখানে আমি দেখতে পাচ্ছি আমার গুগল ট্যাগ ম্যানেজারের যে অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়েছে এবং আমি কোডটা দেখতে পাচ্ছি। আমি সিম্পলি এখান থেকে জাস্ট কোডটা কপি করব। কপি করে আপনি এখান থেকেও কপি করতে পারেন। এখানে জাস্ট জিটিএম এনএইচ এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে দেখবেন যে আপনার কোডটা। তাহলে আপনি এই কোডটা এখান থেকে কপি করতে পারবেন। এই কোডটা আমাদের কোথায় বসাতে হবে? আ এই কোডটা আমাদেরকে বসাতে হবে হেড সেকশনে। ঠিক আছে? আমাদের ওয়েবসাইটের হেড সেকশনে। সো আমি আমার ওয়েবসাইটের ব্যাকএন্ডে আসলাম। ব্যাকএন্ডে আসার পরে আমরা অনলাইন স্টোরে ক্লিক করব। আমরা অনলাইন স্টোরে ক্লিক করার পর এখান থেকে কাস্টমাইজের পাশে 3 ডটে ক্লিক করব এবং এখান থেকে এডিট কোড, এডিট কোডে ক্লিক করব। এডিট কোডে ক্লিক করার পরে আমরা দেখব যে থিম.লিকুইড যে ফাইলটা আছে আমরা সেটাতে ক্লিক করব। ঠিক আছে? আমরা সেটাতে ক্লিক করার পর যে আমাদের যে হেড সেকশন আছে, আমরা হেড সেকশনের ভিতরে আমাদের ডাটাটা, আমাদের যে কোডটা আছে সেই কোডটা আমরা বসিয়ে দিব। এখানে আমার অলরেডি আগের একটা কোড বসানো আছে। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনার কোডটা কিভাবে বসাবেন। জাস্ট এখানে কোডটা ক্লিক করবেন, এখানে কোডটা পেস্ট করে বসাবেন হেডের ভিতরে। ঠিক আছে? তারপরে সেভ দিবেন। খুব সহজে হয়ে গেল আপনার গুগল ট্যাগ ম্যানেজার ইনস্টল আপনার ওয়েবসাইটে। এখান থেকে জাস্ট এখন সাবমিট দিবেন। সাবমিট দিলে দেখবেন যে আপনার গুগল ট্যাগ ম্যানেজার আপনার ওয়েবসাইটে ইনস্টল হয়ে যাবে। এখন আমরা কিভাবে বুঝবো আমাদের ট্যাগটা ওয়েবসাইটে ইনস্টল হয়েছে কিনা? এখান থেকে জাস্ট আপনি সিম্পলি আসবেন আপনার ওয়েবসাইটের ফ্রন্ট এন্ডে। এখানে একটা এক্সটেনশন আছে গুগল ট্যাগ অ্যাসিস্ট্যান্ট। গুগল ট্যাগ অ্যাসিস্ট্যান্ট লিখে গুগলে সার্চ দিলে আপনি পাবেন। এখানে গুগল ট্যাগ অ্যাসিস্ট্যান্টে ক্লিক করে আপনি এটা এনেবল করবেন। এনেবল করার পরে ওয়েবসাইটে একবার রিলোড দেবেন।